মানে এই গত সপ্তাহে এই মানে যে বিষয় নিয়ে কথা বলছিলাম আমরা, হাদিস জিবরিল। হাদিস এবং কি হজ করা, এটা জানতে পারছি না আমরা। এবং তারপরে যখন প্রশ্ন করছে এবং বলছে তুমি সত্য কথা বলেছো, এমন কথা বলছে, আমরা আশ্চর্য হয়ে গিয়েছি যে উনি প্রশ্ন করতেছে আবার সত্য বলতেছে, এই কথা বলতেছে। তো আমরা এই কথাটা আর তো ব্যাখ্যা করা দরকার নেই, আমরা সব জানতে পেরেছি। এবং ঈমান সম্পর্কে বলেছে, ঈমানও কথা বলেছে, ঈমানের যে 6টি রকম। আজকে একটা প্রশ্ন আমাদের কাছে, আপনাদের কাছে, যে ঈমান এবং ইসলাম, ঈমান কি এবং ইসলাম কি, এবং যে নাকি মুসলিম সে কি মুমিন, যে মুমিন সে কি মুসলিম, এই পার্থক্যটা কি? তো মনে রাখবে, আরবি তো বলে ঈমান এবং ইসলাম, এই দুইটি জিনিস যদি একসাথে করা হয় পৃথক হয়ে যায়। মনে রাখবেন, কি করে? একসাথে করা হলে পৃথক হয়ে যাবে, পৃথক হয়ে গেলে একসাথে হয়ে যাবে। যদি একসাথে করা হয় পৃথক হয়ে যাবে, পৃথক হয়ে গেলে একসাথে। অর্থ কি? যদি আপনি ঈমানের অর্থ শুনেন তাহলে একরকম, ইসলামের শব্দ শুনলে একরকম, কিন্তু দুটোটা জিনিস একই। দুটোটা কি জিনিস একই। কারণ কেউ যদি মুসলিম হয় সে অবশ্যই মুমিন। আর কেউ যদি বলে আমি মুসলিম, আমি আল্লাহর যে এক সাক্ষী দেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, তাও বলি, নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, কিন্তু আমি ঈমান নাই, আমি ঈমান বিশ্বাস করি আল্লাহ যে আছে এটা নিয়ে আমার বিশ্বাস নাই, অথবা ফেরেশতাগণদের উপর বিশ্বাস নাই, রাসূলদের উপর বিশ্বাস নাই, কিয়ামতের উপর বিশ্বাস করি না, তাকে কি মুসলিম ধরা যাবে? না। কিন্তু দুটোটা দুই রকম কাজ। যদি আপনি অর্থ জানতে চান তাহলে ইসলাম এক জিনিস, ঈমান আরেক জিনিস, কিন্তু যখন পৃথক হবে দুটোটা আসলে একই। পার্থক্য হলো এটি, ঈমান আর ইসলামের মধ্যে পার্থক্যটা কি? এটা হলো খুব গুরুত্বপূর্ণ কথা, অনেক ভাইরা জানে না যে ঈমান আর ইসলামের মধ্যে পার্থক্য হলো। আমি প্রশ্ন করতেছি আপনাদেরকে, যে কে জানেন? প্রশ্ন করতেছি, ঈমান আর ইসলামের মধ্যে পার্থক্য কি বোঝেন আপনারা? কে বলতে পারবেন? বলেন ইউসুফ ভাই। ইসলাম হচ্ছে সাক্ষী দেওয়া, আর ঈমান হচ্ছে অন্তরে বিশ্বাস করা। হ্যাঁ, কাছে, আরো সহজ। ঈমান হলো যে বলছে অন্তরের কাজ, ঈমান দেখা যায় না। ঈমানটা কি? দেখা যায় না। কিন্তু ইসলাম প্রকাশ্য কাজ, আপনি দেখা যাবে। ইসলামটা আপনি কাজে দেখাতে হবে, কিন্তু ঈমানটা কি? কোনো আপনার কাজ নাই, ঈমানের কোনো কাজ নাই, একমাত্র আপনার অন্তরে বিশ্বাস। মানে সারা জীবন একটি ব্যক্তি যে সারা জীবন ইবাদত করলো, নামাজ পড়লো, রোজা রাখলো, কিন্তু সে ঈমানের যে 6টি রকম আছে, একটি রকম সে যদি বলে দূর ও ভাই, কিয়ামত আবার এমন, এগুলো কিয়ামত কি আবার, আমি কিয়ামত আমার বিশ্বাস করি না। অথবা সে যদি বলে ফেরেশতাকে, আপনি ফেরেশতা দেখছেন, যদি বলে ফেরেশতা, আমি ফেরেশতা বিশ্বাস করি না, সারা জীবনে ইবাদত বরবাদ। ঈমানটা কেউ আপনার অন্তরে কি আছে কেউ জানবে না, এটা অন্তরে। সেজন্য ঈমানের কাজ হলো কি? অন্তরে। ইসলামের কাজ হলো কি? প্রকাশ্যে। এটার একটা পার্থক্য, যে ঈমানটা হলো একমাত্র বিশ্বাস করবেন এবং অন্তরে কাজ। ঈমানের কোনো কাজ নাই। আপনি এখন বসে বসে আমি আল্লাহর উপর ঈমান আনছি, রাসূলের উপর ঈমান আনছি, মুখে বলা দরকার নাই। যদি মুখে বলেন অন্তরে নাই, লাভ হবে না। মেন হলো কি? অন্তরে। এবং ঈমানটা এটা হলো আকীদাত আহলে সুন্নাহ ওয়াল জামাআহ। আরেকটা আকীদা হলো ঈমানটা বাড়ে কমে, বাড়ে কমে। এটা আকীদা যারা নাকি আহলে সুন্নাহ ওয়াল জামাআহ, তারা বলে অনেকজন ঈমানটা বাড়েও না কমেও না, বাস অন্তরে আছে, বাস তুমি বিশ্বাস করলে হয়ে যাবে। এটা কিন্তু অনেক বড় একটা মানে প্রস্পষ্ট কথা। যদি আপনি শুধু বিশ্বাস করলে হয়ে যাবে কিন্তু কাজ করলে লাভ নাই, তাহলে তো আপনার মানে
একটা অনেক বড় একটা পাপী ব্যক্তি, যেটাকে আল্লাহ পাপ করে, সে যদিও আল্লাহকে বিশ্বাস করে কিন্তু পাপ করতেছে, তা আপনার ঈমান ওর ঈমান অবশ্যই এক না। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফে বলতেছে কি, ওয়াজাদাতহুম ঈমানা ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমান, তাদের ঈমানটা বেড়ে যায়। তা আপনি যদি আল্লাহ বলতেছে বেড়ে যায়, অনেক বর্তমানে পৃথিবীতে অনেক মুসলিম যারা নাকি বলে যে ঈমানটা বাড়েও না কমে না, ঈমানটা বাড়ে কমে। এবং ঈমানটা বলতেছে কি, ঈমানটা হলো তাসদীকুন বিল জানান, যে তুমি আপনি অন্তরে বিশ্বাস করতে হবে, এবং ওয়া আমালুন বিল জাওয়ার, এবং অন্তর আপনার এই ঈমানটা আপনাকে দেখাই দিতে হবে যে কাজ করলে আপনার কি ইয়াজিদ বিত্তাআ, যখন আপনি আল্লাহর ইবাদত করবেন তখন ঈমান বেড়ে যাবে, যখন আপনি আল্লাহর পাপ করবেন ঈমানটা কি কমে যাবে। ইয়াজিদ বিত্তাআ এটা খুব দরকার। অনেক মুসলিম অনেক পদস্থ বলে যে ঈমান বাড়েও না কমেও না, এটা তো অবশ্যই ঈমান বাড়ে এবং কমে। তওবা পাপ করছেন ঈমান কমে গেছে, তওবা করে আল্লাহর কাছে ফিরে গিয়েছেন, আবার ঈমানটা কি আপনি বেড়ে যাবে। আমরা আজকে জানতে পারলাম ঈমান এবং ইসলামের পার্থক্যটি। তারপরে এই হাদিসে তারপর আসতেছে বলছে যখন জিবরিল এই দুইটি বিষয় মানে ঈমানের কথা জিজ্ঞেস করছে রাসূলুল্লাহকে এবং ইসলামের কথা জিজ্ঞেস করছে, তারপরে বলছে আখবিরনি আনিল ইহসান। ঈমান আর ইসলামটি খুব গুরুত্বপূর্ণ, খুব দরকার, এটা সবাই অবশ্যই। আর মানে তার সেই মুসলমান মানে ইসলামও থাকবে না, কিন্তু তৃতীয় যে বিষয়টি সেটি হলো ইহসান। এটা কিন্তু সবাই থাকতে হবে জরুরত না, আপনার কিন্তু ইসলাম ঈমান থাকতেও জরুরত, কিন্তু ইহসানটা হলো যেমন যে কোনো আপনার ক্লাসের মধ্যে আপনি যখন যাবেন, আপনি যদি পাস করতে চান কমপক্ষে আপনার এই মানে এই ক্লাসে পাস করতে চান কমপক্ষে আপনার বাংলাদেশে কত 33 নাম্বার না, যে আপনার পাশের নাম্বারটা আনতে হবে। কিন্তু আপনি ফার্স্ট ডিভিশন পাওয়ার জন্য, আপনার ফার্স্ট ক্লাস পাওয়ার জন্য বেশি আপনার নাম্বার আনতে হবে। তো আপনার ঈমান ও ইসলামটা হলো আপনার পাশের নাম্বার। আপনি যদি নাজাত চাইতে চান তাহলে আপনার ঈমান ইসলাম দরকার, কিন্তু ইহসান কি করলে আপনার জন্য উত্তম, কিন্তু আপনাদের ইহসানটা সবাই আমরা পারি না। তো যখন জিবরিল জিজ্ঞেস করছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আখবিরনি আনিল ইহসান, ইহসানটা কি, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু। ইহসানটা হলো এমন জিনিস, তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবা যেন তুমি কি আল্লাহকে দেখতেছো। আমরা কি আল্লাহকে দেখতেছি না? এটা হলো আরেকটি আকীদাত আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, যে আল্লাহকে দেখা। আল্লাহকে দেখাটা হলো, মনে রাখবেন, বেহেশতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত কি, আল্লাহকে দেখা। আল্লাহু আকবার। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে কি তার কোরআন মাজিদে সূরাতুল কাফে কি বলতেছে, যখন বেহেশতের কথা বলেছে, যে বেহেশতের নাঈমের কথা বলেছে, তখন লাস্টের পৃষ্ঠাতে কি মনে আসতেছে না আমার, যে ওদেরকে মানে আল্লাহ সব নাঈম দিয়েছে এবং বাড়িয়ে দিয়েছে, বাড়িয়ে দেওয়াটা আল্লাহকে দেখা, এই সবচেয়ে বড় নিয়ামত। তো আল্লাহকে তো বলতেছে দুনিয়াতে আমাদের এই চোখে আল্লাহকে আমরা দেখতে পারবো না, আমাদের এই পাওয়ারটি নেই, কিন্তু আখিরাতে আমাদের কি, আমরা অবশ্যই আল্লাহকে দেখবো যারা নাকি মুমিন। তো বলতেছে যে জিবরিলকে রাসূলুল্লাহ বলতেছেন যে তুমি এমন করে ইবাদত করবে যে তুমি আল্লাহকে দেখতেছো, এটার নাম ইহসান। কিন্তু যদি মনে রাখবে, তুমি যদি আল্লাহকে না দেখো, মনে রাখতে হবে যে আল্লাহ আমাকে দেখতেছে, এমন ভাবে ইবাদত করাটা কি বলে ইহসান। এটা হলো একদম উচ্চ মর্যাদা, উচ্চ, যারা সবচেয়ে উপরে থাকবে ওদেরকে বলা হয় মুহসিন, তাদের ইবাদতটা এইভাবে। তো রাসূলুল্লাহকে প্রথম প্রশ্ন করা হলো কি ইসলাম সম্পর্কে, দ্বিতীয় ঈমান সম্পর্কে, তৃতীয় ইহসান সম্পর্কে। রাসূলুল্লাহ এই তিনটি জবাব দিয়ে দিয়েছেন। ইহসানটা কি হোসেন ভাই, যে এভাবে ইবাদত করতে হবে যে আল্লাহ আপনাকে
আল্লাহ আপনি আল্লাহকে দেখতেছেন। যদি আপনি আল্লাহকে না দেখে থাকেন, মনে রাখতে হবে কি আল্লাহ আমাকে দেখতেছে। আসলে প্রত্যেকটি নামাজ পড়ার সময় এভাবে নামাজ পড়তে হবে যে আল্লাহ আমাকে দেখতেছে। যখন আপনি এইভাবে মনে আনবেন, তখন আপনার নামাজে ওদিকে তাকানো আসবে না, খুশু আসবে যে। এবং বলতে যখন নামাজ পড়বেন মনে রাখবেন যে মনে আনবেন যে আপনার এই নামাজটাই লাস্ট। এমন আছে আপনি আর দ্বিতীয় নামাজ পড়তে পারবেন না। এইভাবে নামাজটি পড়বেন যখন তখন নামাজে খুশু আসবে। অনেক ভাইরা দেখা যায় নামাজ পড়ে আবার খারাপ কাজও করে। কিন্তু কেউ যদি নামাজ পড়ার মতো নামাজ পড়ে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজটি আপনাকে কি খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখবে। কিন্তু আমরা দেখা যায় নামাজও পড়ি, গানও শুনি, নামাজ পড়ি, সিনেমাও দেখি, নামাজ পড়ি, চুরিও করি, নামাজ পড়ি, মিথ্যা কথা বলি। কারণ হলো নামাজটি নামাজের মতো পড়া হয় না। নামাজটি শুধু রুকু সিজদা না, নামাজটা পড়তে হবে এইভাবে যে আপনি আল্লাহর সাথে একটি সম্পর্ক, নামাজ পড়তে হবে। এবং নামাজ পড়তেছে সালাতান মধ্যে, মনে রাখবেন যে এইটি আপনার লাস্ট নামাজ, এই নামাজ পড়তে হবে। আচ্ছা, এই তিনটি জবাব রাসূলুল্লাহ দিয়ে দিয়েছেন। কিন্তু যখন নাকি ওনাকে চতুর্থ প্রশ্ন করা হলো যে ফাআখবিরনি আনিস সাআহ, আমাকে তুমি বলো যে কখন কিয়ামত হবে। কিন্তু তখন রাসূলুল্লাহ বলতেছেন কি, মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল, যাকে প্রশ্ন করা হয়েছে, তুমি আমাকে প্রশ্ন করা হয়েছে, মানে আমি তোমার থেকে এই ব্যাপারে বেশি জানি না, এটা আমি জানি না। কারণ এটা বলতেছে কি ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, একমাত্র আল্লাহ জানে যে কখন কিয়ামত হবে, কেউ জানে না। যখন রাসূল বলছে আমি মানে অর্থ আমি এইটার অর্থ জানি, কখন হবে আমি জানতে পারি না। তখন জিবরিল কি বলল, তখন ওই লোকটি কি বলল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ফাআখবিরনি আন আমারাতিহা। আচ্ছা, আপনি তো জানেন না যে কখন কিয়ামত হবে, তখন আমাকে কিছু আলামত, কিয়ামতের কিছু আলামত আমাকে জানিয়ে দেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে কিছু অনেক আলামত আছে, তার মধ্যে কিছু আলামত হলো কি আনতালিদাল আমাতু রাব্বাতাহা, আনতালিদাল আমাতু রাব্বাতাহা অর্থাৎ হলো তালিদাল আমা, আমা আপনারা বুঝেন, আমা অর্থ হলো দাসী। দাসী, দাসীটা কি? দাসীটা হলো আগে যখন নাকি আপনি বর্তমানে আপনার জিহাদ নাই, যুদ্ধ নাই, যখন যুদ্ধ হতো তখন কাফেরদের যারা নাকি মুসলমানরা যখন কাফেরদের যুদ্ধ হওয়ার পরে যেসব আপনার মহিলা থাকতো ওদেরকে ওরা দাসী হিসেবে থাকতো। এবং দাসীদের সিস্টেম হলো ওরা মানুষরা যে কোনো একজন মুসলিম তার কাছে দাসী থাকবে এবং দাসী আপনার তাদের স্ত্রীর মতো হয় এবং স্ত্রী যেরকম 4 জন থাকে, দাসী আরো বেশি রাখা যায়। বর্তমানে দাসী বর্তমানে নাই। কিন্তু আলামত হলো একটা যে দাসী বলা হয় যে একজন লোক তার দাসী আছে, স্ত্রীও আছে, দাসীও আছে এবং দাসী থেকেও বাচ্চা কাচ্চা হবে। কিন্তু মুশকিল হলো যে দাসীর যে নাকি কর্তা বলতেছে আনতালিদাল আমাতু রাব্বাতাহা, যে দাসী তার কর্তাকে জন্ম দিবে। এটা কিভাবে হয়? দাসী তার মালিককে জন্ম দিবে, দাসী মালিককে জন্ম দিবে। এটার অর্থ হলো এরকম যে আপনার এটা ওলামারা অনেকভাবে এটাকে আপনার ব্যাখ্যা করেছে যে দাসী কিভাবে তার মালিককে জন্ম দেয়। এটা কেউ কেউ বলতেছেন যে এটা আপনার অনেক সময় যখন নাকি একজন মালিক থাকে, মালিকের দাসী থাকে এবং দাসী থেকে যখন বাচ্চা হয় দেখা যায়, অনেক সময় দেখা যায় মানে তার ছেলেই বড় হয়ে মার দায়িত্ব নিয়ে ফেলে। এটা একটা কেউ এটাকে আপনার ব্যাখ্যা করেছে। আবার কেউ কেউ ব্যাখ্যা করেছে যে কোনো মহিলা মানে সন্তানদের মা বাপের কথা না শোনা বেড়ে যাবে, মানে সন্তান মার সাথে এভাবে ব্যবহার করবে যেমন নাকি মা তার দাসী, মানে সন্তানদের
মানে মা বাবার উপরে তাদের মানে দুষ্টাই বেড়ে যাবে, এমন ব্যবহার করবে, মার সাথে মা তার দাসীর মতো ব্যবহার করবে, মানে এরকম বিভিন্ন ভাবে মানে ওলামারা এটার ব্যাখ্যা করেছে। আচ্ছা, তারপরে বলতেছে যে ওয়ান তারাল হুফা, তুমি এখন দেখবা, হুফা অর্থ হলো যে নাকি স্যান্ডেল পরে নেই, স্যান্ডেল ছাড়া হাঁটে, খালি পায়ে হাঁটে, তুমি দেখবা কি দেখবা হুফা, এবং দেখবা ওরা, ওরা অর্থ হলো উলঙ্গ, মানে হুফা স্যান্ডেল পরে নাই অর্থাৎ সে এত গরিব সে স্যান্ডেল কিনার পয়সা নেই। হুফা এবং ওরা অর্থ হলো উলঙ্গ, মানে উলঙ্গ সে ইচ্ছে করি না, কাপড় কিনার পয়সা নেই। আল আলা ফকির, তুমি দেখবা কি একটা লোক উলঙ্গ, তার পায়ে স্যান্ডেল নেই এবং ফকির, রিয়া উৎসাহ মানে ছাগল চড়ায়, একদম নিম্নমানের কাজ করে, ছাগলটাও চড়ায়। ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়া, এইসব লোকগুলো কিছুদিন পরে হঠাৎ করে এমন বড় লোক হয়ে যাবে, কম্পিটিশন করবে বিল্ডিং, ওর থেকে কার থেকে কে উঁচা করে বিল্ডিং বানাবে। বর্তমানে আমরা দেখতেছেন এইসব, মানে একটা লোক ছিল কিছুদিন আগে কিচ্ছুই ছিল না, কিছু করে দেখা যায় সে কত ধরে গিয়েছে। এগুলো কি আমাদের আলামত, রাসূল বলে গিয়েছে যে তুমি এমন একটা লোককে দেখবা যে নাকি মানে স্যান্ডেলও নাই, কাপড়ও নেই, একটা ফকির, কোনো মতে ছাগল চড়ায়, কিছুদিন পরে দেখা গেছে সে বিল্ডিং বেনে অনেক বড় লোক হয়ে গিয়েছে। এটা হলো কিয়ামতের আলামত। তো এটা হলো অনেক আলামতের মধ্যে একটা আলামত এই হাদিসে রাসূলুল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন, দুইটা আলামত জানিয়ে দিয়েছেন। তো এই কথা, এগুলো সবকিছু হওয়ার পরে এই লোকটি চলে গিয়েছে, কিন্তু এই লোকটা কে এখনো কেউ জানে না। তখন ওমর বিন খাত্তাব অনেক বলতেছে তুম্মান তালাকা ফালাবিথু মালিয়ান, আমি কিছুক্ষণ সময় বসেছিলাম, তখন রাসূল আমাকে প্রশ্ন করলেন, তুম্মা ক্বালা ইয়া ওমর আতাদরি মানিস সাইল, এই যে প্রশ্ন করলো এই লোকটি কে? তখন ওমর রাদিয়াল্লাহু আনহু তখন আদবের সহিত বললেন যে আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং আল্লাহ রাসূল জানেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হাদা জিবরিল, এটা কে? জিবরিল, আতাকুম ইউআল্লিমাকুম দীনাকুম, এটা জিবরিল এসেছে তোমাদেরকে দ্বীন শেখাবার জন্য। তো এটা হলো ওহীর আরেক রকম সিস্টেম, যে জিবরিল আসি প্রশ্ন করলো, প্রশ্ন করার উদ্দেশ্য হলো যেন সবাই জানতে পারে। তো এটা হলো হাদিস, জিবরিল লম্বা হাদিস। এই হাদিসটিতে মানে এই হাদিসটি ব্যাখ্যা করে একটা কিতাব লেখা যাবে, মানে এখানে এই সব ইসলাম চলে এসেছে, ঈমান চলে এসেছে। এটা ওলামারা অনেক শেখ বিন উসাইমিন, শেখ মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন মানে এই হাদিসটি ব্যাখ্যা করছে রিয়াদুস সালিহিন থেকে নিয়ে। এই হাদিসটি যখন ব্যাখ্যা করছে মনে হয় 150 পৃষ্ঠা নাকি 140 পৃষ্ঠা এই হাদিস একটা, মানে একটা হাদিসের ব্যাখ্যা করতে যায় 140 নাকি 150 পৃষ্ঠা ব্যাখ্যা করছে, মানে অনেক কথা। সুতরাং আমরা আজকে সংক্ষেপে এই হাদিস জিবরিল নিয়ে আলোচনা করলাম। আল্লাহ আমাদেরকে ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আরেকটা হাদিস নিয়ে আমরা আলোচনা করব। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।